আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আমার গিটহাবে পুশ করা একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা আজ থেকে আরও ৩-৪ মাস আগে করছিলাম, যেখানে একটা অ্যাডভেঞ্চার ওয়েবসাইট এর ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম আমি, সেটাকে আজকে আমার পোর্টফোলিওতে অ্যাড করার জন্য যতটুকু কাস্টমাইজেশন করা দরকার ততটুকু করব। তো এটা করার জন্য আমি সর্বপ্রথমে চলে যাব আমার গিটহাবে এবং আমার কোডটুকু আমি নিয়ে আসব। তো আমি চলে আসছি আমার গিটহাবে এবং এখানে আমি লিখব অ্যাডভেন, অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি না। তো সম্ভবত আমার প্রজেক্টটা আমি কিনে আমি সেভ করছিলাম, আমার নিজের খেয়াল নেই। তো আমি একটু স্ক্রল করে দেখব। ওকে, ওকে। তো আমি আমার প্রজেক্টটা পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছি adventure.vercel.app। তো আমি এইখানে যাব। এখানে যাওয়ার পরে এটা একটা পাবলিক প্রজেক্ট বা ওপেন সোর্স প্রজেক্ট। এখানে আমার এটা ইনস্টলেশনের সম্পূর্ণ দেওয়া আছে। তো আমি এখানে যদি দেখি এটা লাইভ লিঙ্ক বর্তমানে, তো আমি যদি একটু দেখি এখানে adventure.vercel.com, এখানে এসে এখানে লোডিং হচ্ছে এটা। তো একটু অপেক্ষা করলাম, যদি দেখি এটার কি অবস্থা। তো এটা হচ্ছে আমার মেন ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। এখানে দেখতে পাচ্ছি ডিসকভার রিভার নামে একটা জিনিস। তো আমি এটা যদি আজকে আস্তে আস্তে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি অসাম একটা ওয়েবসাইট, যেখানে প্রায় আমি যদি এখানে এই ট্যাগগুলোতে দেখি নিউ জার্সি, এখানে আমার এখানে একটা ইমেজ লোড হবে প্রত্যেকটা ট্যাগে। ওভারঅল অসাম একটা ওয়েবসাইট ছিল এটা। অ্যান্ড এখানে যদি আমি দেখি এটা কিন্তু স্ক্রলেবল, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। অ্যান্ড আমি যদি এটা একটু স্ক্রল করি, এখানে দেখতে পারবো এখানে একটা রোড ম্যাপ। অ্যান্ড এই যে পিছনে যে টেক্সটটাও কিন্তু অন্যদিকে যায়, এর মানে টেক্সটটাও কিন্তু অনেকই ওকে। তো আমি যদি নিচে আসি, এইখানে যদি দেখি এইখানে এই ইমেজটা একটু প্রবলেম আছে, এটা ফিক্স করতে হবে। অ্যান্ড এর থেকে বেশি আর কিছু না, এর থেকে বেশি আর কোনো সমস্যা নাই, এটা রেডি। তো আমি এই জিনিসটাকে ফিক্স করব, আর হালকা পাতলা যদি কোনো সমস্যা থাকে ওইটা ফিক্স করব। তো ওভারঅল আমার ওইটাও কিন্তু খুব বড় যে কোনো সমস্যা এটা কিন্তু না, এটা জাস্ট একটা সাইজিংয়ের সমস্যা, যেটা আমি দেখতে পাচ্ছি। ইয়া, এটা একটা সাইজিংয়ের সমস্যা। তো আমি এটা ফিক্স করব। তো এটা ফিক্স করার জন্য সর্বপ্রথম আমি আমার এই গিটহাবের যে রেপোজিটরি, এটাকে কপি করব। কপি করে চলে যাবো আমি আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পরে এখানে আমার ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা আছে ফাইল। এখানে আসার পরে আমি ফাইলের উপর ক্লিক করে লিখব সিএমডি, এখানে লিখব গিট ক্লোন। অ্যান্ড এখানে আমি আমার কন্ট্রোল ভি দিয়ে আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দেবো, এবং এটা ক্লোন হচ্ছে আমার এই প্রজেক্টের ভিতরে, মানে adventure.vercel.app-এর ভিতরে একটা নামে ফাইলের ভিতরে আমাকে এটা ক্লোন হচ্ছে, এবং এটা ক্লোন হয়েও গেছে। তো আমার এখন কী করতে হবে, আমি এখন যাব হচ্ছে সিডি বা যে ফাইলটা তৈরি হয়েছে এই ফাইলটাতে, এবং আমি এই ফাইলটাতে আসার পরে আমি যাব হচ্ছে কোড ডট, যাতে আমার ভিএস করে এটা ওপেন হয়। অ্যান্ড এখন আমি আমার টার্মিনালটা ক্লোজ করে দেবো, এবং এখানে দেখতে পাচ্ছি আমার এটা চলে আসছে। তো আমি যদি এখন দেই npm run dev, তো আমি যদি এখন এটা দিই, এটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না সেটা আমি বলতেছি। এটা কিন্তু কাজ করতেছে না। তো এটাই করার জন্য এখানে যে আমার নোড মডিউলটা ছিল ওইটা কিন্তু ইনস্টল করা হয়নি। তো আমি npm i দিব যাতে নোড মডিউলটা ইনস্টল হয় আমার। আমি দেখতে পাচ্ছি আমার এখানে এটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন এখানে লিখব npm run dev, আমি আমার লোকাল হোস্টে এটা রান করব, এবং এটা রান হয়েও গেছে। তো এটা রিয়াক্ট প্রজেক্ট, এটা নেক্সট জেএস এর কোনো প্রজেক্ট না। এখানে একটা লোডিং হচ্ছে। আমি এখানে কি করতে পারি, এখানে লোডিংটাকে আমি একটা পার্সেন্টেজ হিসেবে দিতে পারি, যাতে ইউজার বুঝতে পারে যে না এত পার্সেন্ট হয়েছে আর এত পার্সেন্ট বাকি আছে। তো আমি এটা কীভাবে করতে পারি, এটা আমার বর্তমানে এটা করা আছে, এটা করা আছে হচ্ছে আমার index.html-এ। আমি যদি দেখার চেষ্টা করি এটাকে এখানে কি ওপেন হয়েছে আমি জানি না। ওকে, আমি যদি একটু নিচে আসি, এইখানে আমার এই জিনিসটা কিন্তু হচ্ছে। ওকে, তো আমি এইখানে চাচ্ছি যে এখানে একটা আছে document.root পেলোডার নামে একটা জিনিস আছে, এটা কোথায় আছে আমাকে এখন এটা খুঁজে বের করতে হবে। তো একটা এই যে এইখানে আছে পেলোডারটা। তো আমাকে এখানে একটা টেক্সট নিতে হবে, এবং এই লোডিং বা হয়তো আমি চাইলে লোডিংয়ে নিতে পারি। এই লোডিংয়ের ভিতরে আমি এই জিনিসটা এখানে একটা জিনিস অ্যাড করে দেবো, যেটা হচ্ছে পার্সেন্টেজ কাউন্ট করবে। তো এটা কীভাবে করতে হবে এটা আমি নিজেও জানি না। তো আমি এটাকে এন্টায়ারলি কপি করব, বা আমি আগে গুগলে সার্চ দিতে পারি এবং দেখে আসতে পারি রেজাল্টটা কী হয়।
তো আমি এইখানে আমার যে প্রবলেমগুলো ছিল আমি এগুলো আস্তে আস্তে সলভ করার চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা সমস্যা ছিল, একটা ইমেজ এটা লোড হতে টাইম লাগতেছিল। তো আমি এটা লোড যাতে হতে কম সময় লাগে তার জন্য যা যা করা দরকার তাই এখন করব। এবং এইখানে একটা জিনিস ছিল যেটা হচ্ছে আমি যদি একটু দেখাই, আমি মাত্র চেঞ্জ করলাম। এখানে এরকম একটা দাগ ছিল, মানে এখানে একটা গ্রেডিয়েন্ট ছিল, এটা উপরে চলে গেছে। তো এখন এটা ফিক্স করার জন্য আমি এখানে হাইটটা স্পেসিফিক করে দিলাম, এটা ফিক্স হয়ে গেছে। তো এখন এর নিচে আসি, এখানে আমার এই যে এটা আসতেছে কিন্তু এখানে একটা গ্রেডিয়েন্ট থাকবে যেটা হচ্ছে এটাকে এই দুইটা কালারকে করবে। এখন এটা দিতে হবে। তো এটা করার জন্য এখন আমার যে এটা হচ্ছে ট্যুর প্যাকেজ, এটা যদি বাইরে যায় আমার এটার ভিতরে। ওকে, তো এখানে আমি যদি দেখি আমার এটার ভিতরে হচ্ছে আমার কই গেল, আমার ইমেজটা কই। ওকে, আমার সম্ভবত এই ইমেজটা, আমি এই ইমেজটা যদি একটু হাইড করি, এটা কিসের ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ। আর এটা এটা কিসের ইমেজ আমি জানি না। ওকে, এটা যদি ঠিক করি, এটা হচ্ছে এটার ইমেজ। ওকে, তার মানে আমার এইটাকে যদি আমি অ্যাডভেঞ্চার, যেটা আমি যদি একটু নিচে আসি সম্ভবত এটার ভিতরে, এই যে অ্যাডভেঞ্চার এসেনটিয়ালস, এটার ভিতরে। তো এখানে আমার একটা গ্রেডিয়েন্ট নিতে হবে, যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে এটা নিতেছে। এখন এটার নিচে মানে এই যে ইমেজ, এটার ইমেজটা কোথায়, এর একটা প্যারালাক্স, এখানে আমার ইমেজটা হচ্ছে এইটা। তো এখানে আমার একটা দিতে হবে, আমার একটা গ্রেডিয়েন্ট দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমি কী করবো, এটা হচ্ছে একটা অ্যাবসলিউট, যার নির্দিষ্ট কোনো ওয়াইড, আমি যদি এটা একটুই করি তাহলে আমি যদি দেখি যে আমার কোথায় চেঞ্জ হলো, রিলোড মারি, আমার মেজর কোনো আমি চেঞ্জ দেখতে পাচ্ছি না, মানে যে এটা যাচ্ছে না কোনো জায়গায়। অ্যান্ড এটা যদি এখন দিই, এখন এটা যাচ্ছে। তো আমি যদি এটা দেখি, এই যে এইটাই হচ্ছে মেন জিনিস। তো আমাকে এটার উপর গ্রেডিয়েন্টটা দিতে হবে। তো এটার উপর যদি আমি গ্রেডিয়েন্টটা দিতে চাই, এটা হচ্ছে আমার এটা অবজেক্ট কভার। ওকে, এটার হাইট কতটুকু, এতটুকু আমি এটা যদি দেখি, এটা হাইট হচ্ছে ফুল স্ক্রিন। ওকে, তো আমি এখানে একটা ডিভ নিব, ডিভ, এবং এটা এখানে শেষ করে দিব। এখানে আমি ক্লাস নেম দিব, এটা হচ্ছে আমি টেলউইন্ড সিএসএস ইউজ করতেছি। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে গ্রেডিয়েন্ট বিজি, গ্রেডিয়েন্ট কই গেল রে ভাই, গ্রেডিয়েন্ট বটম। ফর্ম থাকবে হচ্ছে আমার হোয়াইট, টু যাবে হচ্ছে ট্রান্সপারেন্ট, অ্যান্ড এটার উইথ হচ্ছে ফুল, বা ফুল বা স্কিন একই জিনিস। অ্যান্ড হাইট হচ্ছে আমার হাইটটা হচ্ছে স্কিন। তো এখন যদি দেখার চেষ্টা করি, এটা আমার কোথায় আসছে, এটার নিচে চলে আসছে। তো আমাকে এটা অ্যাবসলিউট দিতে হবে, বা আমি যেটা অ্যাবসলিউট দিই তাহলে এটা কোথায় গেছে, এটার ভিতরে গেছে। ওকে, এইটাও যদি আমি দিই এখন হচ্ছে অ্যাবসলিউট, এটা চলে আসলো এটার উপরে। অ্যান্ড এইটা যদি আমি দিই হচ্ছে ফ্রম, হবে হচ্ছে ট্রান্সপারেন্ট, আর টু হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, তো এখন এরকম একটা জায়গায় আসলো, আমি দেখতে পাচ্ছি এখানে আমার নির্দিষ্ট কোনো জায়গায় এটা নাই। তো আমি যদি এটা অ্যাবসলিউটটা কেটে দিই, ইমেজ এইটা, তো এখন আমাকে এখানে হচ্ছে ইউজ করতে হবে জেট ইন্ডেক্স। তো আমার সর্বপ্রথম এটার জেড দেওয়া আছে 10, তো আমার এখন জেড দেবো হচ্ছে, এটার জেড দেবো হচ্ছে 20, অ্যান্ড এটার উপরে এটার জেড দেবো হচ্ছে আমি 30, অ্যান্ড এইখানে আমি অ্যাবসলিউটটাকে উঠে দেবো, দেখি কী হয়। কোথায় কোন যা চেঞ্জ আসছে, এটার নিচে চলে আসছে, এই যে এখানে। তো এটা এরকম হচ্ছে কেন, এটা মূলত হচ্ছে প্যারালাক্স নিয়ে অনেক অ্যাডভান্সলি করা হয়েছে, যার কারণে হচ্ছে আমার নিজেরই বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো আমি যদি এটার উপরে দিই, আচ্ছা আমি এইটা এখানে থাক, এই ইন্ডেক্সটা এখানে থাক। ওকে, এটা এখানে থাক। আমি যদি এখানে আসি,
কন্ট্রোল শিফট ভি। ওকে, তো এখন পাচ্ছে কোথায়? তো এখনও আমি দেখতে পাচ্ছি এটা প্রপারলি কাজ করতেছে না। ওকে, তো আমার একটু দেখা উচিত যে আগে এই এলিমেন্ট বা এটার সাইজ কত, এটার এই ইমেজটার সাইজ কত। আমার এটা হচ্ছে এটা, অ্যান্ড এটার যদি আমি একটু ওপেন রিভিল ইন ফাইল পাথ, এখানে এটা সাইজ হচ্ছে 471 কেবি। তো আমি এইটার সাইজটা একটু রিডিউস করতে পারি, বিকজ অফ এত বড় সাইজের জিনিস এটা লোড নিতে টাইম লাগবে প্রচুর। তো এটার সাইজটা রিডিউস করবো এবং এটার নিচে একটা ব্ল্যাক কিছু একটা অ্যাড করব, শ্যাডো বা এরকম কিছু একটা অ্যাড করে দেবো, যেটা আমরা প্রোগ্রামেটিক্যালি করে নিই। তো এটা এই জিনিসটা অ্যাড করার জন্য আমি এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটা আমার পার্সোনাল কোডিং ভিডিও। তো এটা করার জন্য আমি চলে যাবো ফিগমাতে। ফিগমা, তো এখানে আমি এটা নিয়ে আসছি ফিগমাতে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম এখানে নিচে একটা জিনিস আছে কালার। তো আমি এই কালারটাই আমি এখানে আমার পরের যে এলিমেন্টটা আছে আমি কই গেল এইখানে অ্যাড করে দিছি। এখন দেখতে পাচ্ছি যে এটা আমার একটা ভালো পজিশনে চলে আসছে, মানে এই গাছটাকে ইন্ডিকেট করতেছে যেটা নেক্সটে চলে আসছে। এটা কিন্তু প্রপারলি ম্যাচ করছে। তো আমার লাগবে কি আমার ইমেজটার কোয়ালিটিটা একটু ডাউন করতে হবে। তো সেই জিনিসটা আমি এখানে থেকেও করতে পারবো। তো আমি যদি পেস্ট দিই এখানে, জাস্ট আমি কই গেল এইটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, কপি এখানে পেস্ট করব, পেস্ট হোক। ওকে, আমি এখানে পেস্ট না হলে আমি যাব এখানে ফাইলের লোকেশনটা কপি করব, এখানে যাব অ্যান্ড এলিমেন্ট, তো এখানে আমার এরকম। তো এটার সাইজ বর্তমানে আসলে 400 কত জানো, এই 483 কেবি। এটা আমি মানে একটু রিডিউস করার পরে এটার কোয়ালিটিটা যদি দেখি, একটু কোয়ালিটি একটু ড্রপ করবে, কিন্তু রিডিউস করার পরেও আমার এটার সাইজটা কিন্তু অনেকটা সেম থাকবে। তো আর আমি যদি এটা ট্রান্সপারেন্টে রাখি, মানে এটা বর্তমানে আছে ওয়েবপি ফরম্যাটে, এটা ওয়েবপি ফরম্যাটে রাখলেও এটা সাইজটা কিন্তু ওভারঅল 72% কমবে। তো আমি এটা সাইজটা একটু কমিয়ে দিব। ওকে, তো আমি এখন এটা কমিয়ে ফেলছি সাইজটা। এখানে আমি এটা কপি করব, কপি করার পর আমি যাব কোথায়, আমার ভিএস করে এই অ্যাসেট আছে আমার এখানে, অ্যাসেটে না গিয়ে আমি ইমেজের ভিতরে এটা দিয়ে দেব, ইমেজ। ওকে, তো আমি ইমেজে আসার পরে এখানে আমি যদি একটু করি, এখানে আমার ইমেজ নামে ফোল্ডার আছে একটা, এখানের ভিতরে হচ্ছে এলিমেন্ট। তো আমি এখন যদি এখানে দেই, এখানে এটা কাট করে দিলাম, এখানে আসলাম, এখানে এখনও কিন্তু জিনিসটা সেম আছে, মানে আমার জাস্ট সাইজটা রিডিউস করছে এবং নিচে একটা বর্ডার দেখতে পাচ্ছি যেটা আমি চাচ্ছিলাম না। হ্যাঁ, এই জিনিসটা আমি চাচ্ছিলাম না। ওকে, অসাম। তো আমার আগের ইমেজটা ইউজ করতে হবে। তো এখানে একটা দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে যখন আমি এটা সাইজটা রিডিউস করছিলাম। এখানে দেখতে পাচ্ছি আমার একদম ফুললি কালারটা আছে, ভিজিবল আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কালা কালা একটা শ্যাডো পড়ে গেছে। আর আমি যখন দেখতে পাচ্ছি এটা কম্পেয়ার করতেছি যখন এটা সমস্যা হচ্ছে। তো আমি আমার এইটার আর সাইজ রিডিউস করার চেষ্টা করতেছি না। তো আমার এটা ওভারঅল ঠিক আছে, আমি ঠিক হিসেবে ধরে নিচ্ছি। তো আমার সাইজটা ফিক্স করতে হবে এইটার। তো এটা কোথায় আছে, তো আমি এখানে যাবো, এটা কপি করে নিলাম, এখানে আসবে, এটা সম্ভবত টেস্টিমোনিয়ালে আছে, এইখানে আমি ওইটার ভিতরে চলে যাব। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে এখানে আমার ইমেজ আছে, এখানে আমার একটা সাইজ দেওয়া আছে, সেটা হচ্ছে অবজেক্ট কভার, নির্দিষ্ট কোনো সাইজ কি আছে, এইখানে 20 হাইট দেওয়া আছে হচ্ছে 20। তো আমি এখানে কি দেবো, এটা কিসের জন্য দেবো, এটা হচ্ছে সিরিয়াসলি 20 দেওয়া হাইট। ওকে, এটা হচ্ছে আমি এখন একটা এলজির জন্য একটা সাইজ দেবো, সেটা হচ্ছে এলজি মানে লার্জ ডিভাইস, এটার জন্য হাইট দেবো হচ্ছে ফুল। দেখি কী হয়। এই যে এটা কিন্তু পারফেক্ট, যে আমার যে সাইজটা সেটা। তো সবগুলোতে আমি এই সেম সাইজটা দিয়ে দেব। আমার বাকি যে ইমেজগুলো আছে, আচ্ছা আমি একটা কাম করতে পারি, আমার এটা হচ্ছে 20, কন্ট্রোল শিফট ডি ডি। তো আমি একটু ব্যাকে যাব,
আরেকটা স্পেস, এখানে আমি দেবো হাইট এফ ইউ ডাবল এল ফুল। এখানে উপরে একটা এরর আসছে, ও ওকে, এখানে অনেকগুলো এরর আসছে কিসের, এই যে টেক্সটের এরর, হ্যাঁ এগুলো আমি ফিক্স করে দেবো। এখানে একটা এই জায়গায় একটা এরর আছে, তো এটাকে আমি ফিক্স করি। এই এররগুলোর কারণে মেন যে কোনগুলা এরর এটা বুঝতে আমার সমস্যা হচ্ছে। তারপরে এখানে এইটা আছে, অফকোর্স সব এখানে কন্টেন্টগুলো হচ্ছে সব এআই জেনারেটেড। অ্যান্ড এখানে আরও আছে, এখানে অ্যান্ড এখানে নেচার আর ওকে, আমার যতগুলো এরর ছিল সবগুলো আমি একটু ফিক্স করতে পারছি। তো এখন এখানে আমার কাম, এখানে আমার এমডির জন্য দেওয়া হচ্ছে উইথ সম্ভবত ফুল, তো আমি দিয়ে দেবো এটা। আর এলজির জন্য দিব হচ্ছে হাইট, দিব হচ্ছে ফুল। অ্যান্ড এটাকে আমি কপি করব, কপি, অ্যান্ড আমি নিচে চলে যাব। এটা হচ্ছে আমার একটা, এইটা ধরো একটা স্লাইড 1, স্লাইড 2, অ্যান্ড এগেন আমার আরেকটা ইমেজ কোথায়, এই যে এটাও এই একই সমস্যা। ফোর, ওকে। তো আমার প্রথমটা বা এটা কত নম্বর যায় না, আমি একটু যদি এটা কপি করি, ক্যারোসেল নম্বর কত এটা, এইখানে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটু সমস্যা আছে, এখানে এটা পেস্ট হয় নাই, এলজির জন্য হাইটটা ফুল। ওকে, তো আমি দেখতে পাচ্ছি তিনটারই সাইজ ফিক্স হয়েছে। তো এখন এইটা, এই যে এই নিচের একদম এটার কালার কিন্তু একদম বাজে, অ্যান্ড এটা খুব বেশি ম্যাটার করে না। তো আমি একটু দেখি রেসপন্সিভ কতটুকু হলো। তো আমি যদি একটু উপরে যাই, আমি এটা মেনে নিচ্ছি যে আমার মাউসের প্রচুর সমস্যা আছে, যার কারণে আমার সমস্যা দেখা দেবে। অ্যান্ড এইখানে যদি দেখি, এই যে এই যে এই যে নিচে যে একটা কালো দিছে না, এই যে এটা স্ক্রল হওয়ার কথা ছিল না, তো কোথায় আমি ভুল করলাম আবার। ওকে, আমার এটা কোন জায়গা ছিল, এটা হচ্ছে এইটা সম্ভবত প্যারালাক্সে। অ্যান্ড আমি যদি দেখি, আমি এটাকে সাপোজ এখানে আমি রেখে দিলাম, আমি যদি গিটহাবের কোডটা একটু দেখে আসি, আমাদের যে প্যারালাক্সের যে সমস্যাটা ছিল সেটা অনেকটা এরকম, যে এটা ফোনে এরকম স্ক্রল হবে, কিন্তু হচ্ছে আমার মোবাইল ডিভাইসে এটা এরকম ফিক্স থাকবে, কিন্তু তখন সেটা স্ক্রল হচ্ছিল, যেটা আমি ফিক্স করছি বিহাইন্ড দ্য সিন। অ্যান্ড এখানে একটা বর্ডার আসছে, এটা হচ্ছে একটা হাইটের ইস্যুর জন্য, এটা প্রবলেম না আমার জন্য। তো এখন আমি অনেকগুলো কাজ এখানে বিহাইন্ড দ্য সিন করে ফেলছি, যার মধ্যে একটা হচ্ছে, আমি যদি বলি এইখানে যদি একটু নিচে দেখাই, এইখানে এই যে টেক্সট আসলে এই টেক্সটটা ফোনের জন্য একটু প্রবলেম হচ্ছিলো, সেটা সলভ করছে। দুই সাইডে দুইটা অ্যারো ছিল, সেই দুইটা অ্যারো আমরা রিমুভ করে দিয়ে এখন অনেকটা ক্লিন রাখছি। এবং এটা আমি যদি দেখাই, এটা কিন্তু ড্রাগেবল, এরকম এরকম এক সাইড থেকে আরেক সাইডে ড্রাগেবল। ওকে, তো জিনিসটা আমি এরকম করে দাঁড় করাইছি। তো এখন যদি আমি দেখছি এটা এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে না, এটা ল্যাপটপ কম্পিউটারের জন্য। তো এখন এটা আমি কিভাবে এটা সলভ করতে পারি, তো এখানে কিছু ওয়ে আছে, তা আমি ওয়েগুলোই ফলো করব। যেরকম আমি চাচ্ছি না যে ওটা আবার অ্যাড করতে, থাক দরকার নেই। তো এই যে দুই সাইডে অ্যারো দিয়ে আমি একটু সলভ করতে পারতাম, তো আমি করতে চাচ্ছি না এটা
এটা যেরকম আছে এরকমই থাক। ওকে, তো আমার এখন বর্তমানে কি করতে হবে, এখন যখন লোড হয় এই যে এই প্রোগ্রেস বারটা আমি চাচ্ছি না আর থাকুক, কেননা এটা একদম ডামি, এটা কাজ করে না। তো এটা আমি করব, এটা আমি রিমুভ করে দিব। অ্যান্ড আমি চাই যে আমার যে প্রজেক্টটা দেখবে সেই রিয়েল টাইম দেখুক যে হ্যাঁ বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে। তো আমি একদম এখান থেকে স্ক্রিপ্টের পুরোটুকু আমি এখানে কাট করে দেব, যত যা আছে পুরোটাই। অ্যান্ড উপরে কিছু আছে না। ওকে, তো আমি আবার রিলোড দিয়ে দিব। আরে রিলোডও ওকে, এটা এই যে এটা লোড করতেছে। অ্যান্ড আমি এখানে এতটুকু কাট করে দিব। এইখানে আমি দেখতে পাচ্ছি যে ক্লাসটুকু দেওয়া হয়েছে, ক্লাস ওভারফ্লো হিডেন উইথ ফুল, এতটুকু পুরোটুকু আমি কেটে দেবো, জাস্ট রুটটার উপরে রেখে দেবো। ওকে, তো এখন এখানে আমার এরকম দাঁড়ালো, কিন্তু এরকম তো দাঁড়ানোর কথা না, এরকম হইলো কেন? তো এখন আমি এটাই দেখবো যে এরকম হইলো কেন। যদি এরকম রাখি আমি, আমার কিন্তু সব কিছুই লোড হচ্ছে। তো এখানে কি এমন আছে যেটা আমার রিমুভ হয়ে যাওয়ার কারণে এরকম এই সমস্যাটা দিল? এইখানে লোডের নামে একটা ইভেন্ট আছে যেটা খুবই কাজের ওরকম না। পিলোডার এখানে আছে, পিলোডার বলতে হচ্ছে এখানে পিলোডার বলতে কোনটা এইটা ধরা হয়েছে। ওকে, অ্যান্ড রুট আসছে হচ্ছে এইটা, এখানে ব্লারটা রিমুভ করে দেওয়া হবে। দেন ওকে, সব কিছু ঠিক আছে। আমার এখানে লোডিং প্রোগ্রেস বার আপডেট টেক্সট, আচ্ছা এটার ভিতরে কোনো প্রবলেম নাই, আমি দেখছি এটার ভিতরে কোনো প্রবলেম নেই। অ্যান্ড যদি একটু উপরে যাই, রুট আমার এইটার ভিতরে যদি দেখি এখানে পিলোডার, এখানেও তো কোনো প্রবলেম আমি দেখতেছি না, এটার ভিতরে কোনো প্রবলেম নাই। তো আমি এখন এটা একবার অফ করে দেবো, এরপরে আবার নতুন করে রান করবো npm run dev। অ্যান্ড এখানে আমি দেখছি একটা ব্লার, যে ব্লারটা যদি আমি উঠায় দিই, এই যে ব্লার উঠায় দিলাম, ব্লারটাও কিন্তু চলে গেল। তো এখানে কি প্রপারলি আছে? অফকোর্স না। তো এখানে প্রবলেমটা কি ওইটা এখন দেখার বিষয়। তো এখন আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে হাইট দেওয়া হয়েছে ম্যাক্সিমাম 100H, যার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তাই আমাদের এখানেও কোনো প্রবলেম নাই, এই রুটে এখানেও কোনো প্রবলেম নাই, এতটুকু আমার কোনো দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে আমার মেন জিনিসটা। তো এখন আমি এখানে এই যে ক্লাসটুকু ইউজ করা হয়েছে ক্লাসটুকুও নাই করে দেবো। অ্যান্ড আমার একটা ক্লিন ডিপ এখানে চলে আসছে। তো আমি এটা রিলোড দিলে রিলোড। ওকে, তো আমার প্রজেক্ট ইজ রেডি ফর মাই পোর্টফোলিও অলমোস্ট। তো আমার এখানে যা যা করতে চাইছি অলমোস্ট সবই শেষ। তো এখন এটার আমি readme.md-টাকে নতুন করে লিখব। তো এখানে আমার কি কি আছে, ইউজার চাইলে এখানে কি কি করতে পারবে? ইউজার এখানে কিছুই করতে পারবে না, এটা জাস্ট একটা ডামি ডিজাইন জিনিস, যেখানে আমি ইউজারকে আমি কি কি ইউজ করছি, কি কি স্ট্রাক ইউজ করছি। এখানে প্যারালাক্স ইউজ করা হয়েছে, এখানে রিয়াক্ট জেএস ইউজ করা হয়েছে। আমি চ্যাট জিপিটিটা বলি এটা আগে ভার্সেলে আপলোড দিই এবং গিট এই করি আমি যদি ফার্স্ট এটা গিট করি, গিট ডট অ্যাড করি, তারপরে গিট ডট কমিট করি, আপডেটেড কি আপডেট করছি আমি, রিসাইজ SLID স্লাইড, এরপরে কি আপডেট করছি, রিমুভ লোডিং, রিমুভ পেলোডার ইটিসি ইত্যাদি। এরপরে গিট করব, পুশ করব। তো এখানে 43টা ইনসার্টেশন এবং 72টা নতুন কিছু ডিলিট করছি। যাই হোক, তো এখন আমি এটাকে ভার্সেলে আপলোড করে দিব, ভার্সেল প্রোডাকশন। ওকে, yeah, link to an existing project. Yes, what's your existing project name? I don't know, আমার একটু দেখে আসতে হবে। আমি যদি আচ্ছা আমি দেখব না, আমি একটু ইন্টারফেস করি, সম্ভবত এইটাই, কপি পেস্ট AADVANTURE adventure
ভার্সেল ডট অ্যাপ। ওকে, প্রজেক্ট পাই নাই, ভালো কথা, আমি এটা কাট করে দেব এবং নেক্সট এখন যাব আবার দিব। ওনারা যা যা বলবে আমি জাস্ট ইয়েস ইয়েস করে যাব। ওকে, অ্যান্ড এটা আপলোডিং, আমি কোনো কিছু মডিফাই করব না। অ্যান্ড এটা আমার প্রোডাকশন লিঙ্ক, আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি যদি একটু দেখি, এখানে আমার কিন্তু সব কিছু আপলোড হচ্ছে। আপলোড হোক, এটা ডেভেলপমেন্ট আর ডিটেলস এটা কমপ্লিট হোক। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা সেটা হচ্ছে আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবং আমি যদি এই লিঙ্কে যাই, অ্যাডভেঞ্চার স্পেস ভার্সাল স্পেস অ্যাপ, এখানে যদি আসি, এখানে আমি দেখতে পাচ্ছি জিনিসটা, এটা হচ্ছে আমার পুরো জিনিস। কিন্তু এখানে ইমেজগুলো লোড নিচ্ছে না, একটু টাইম লাগতেছে, এই জন্য আমি পেলোডাটা রাখছিলাম। ওকে, অ্যান্ড প্রপারলি সব কিছু লোড হয়ে গেছে। যাই হোক, তো এখন আমি এটা এই লিঙ্কটা আমি চ্যাট জিপিটিতে দেবো আর বলবো যে ডিসক্রাইব দিস ল্যান্ডিং পেজ ফর মাই readme.md ফাইল। Describe this landing page for my readme.md ফাইল, এবং দেখব যে কী হয়, তো কি ডিসক্রাইব করে। ওকে, তো আমি চ্যাট জিপিটিতে দিয়ে আমি আমার readme.mdটাও লিখে আনিছি। তো এখন আমি এখানে একটা readme.md তৈরি করে নেব, readme.md। তো বলতেছে এটা আগে থেকে এই জায়গায় এক্সিস্ট করে, যেটাকে আমি রিপ্লেস করে দেব, অ্যান্ড রিপ্লেস। ওকে, তো এটা আমার আগেরটা, মানে এটা আমি রিপ্লেস করছি। তো যাই হোক, তো আমি এটাকে এখন যদি আমি আবার গিটহাবে পাবলিশ করি, git ডট অ্যাড git ডট commit commit, এটা হচ্ছে readme updated md updated git push। তো আমি একটু অপেক্ষা করব, এটা মেন ব্রাঞ্চে যাইতেছে। আমি যদি একটু এই লিঙ্কে ক্লিক করি অ্যান্ড দেখে আসি, এটা হচ্ছে আমার প্রজেক্ট, যেটা 6 মাস আগে করা হয়েছিল আজ থেকে। ওকে, গ্রেট, এখানে ওভারঅল সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে যতটুকু আমি চাচ্ছিলাম। ওকে, গুড। তো এখন এইখানে আমার প্রজেক্টটা কিন্তু রেডি, এবং এটা আমি চাইলে আমি আমার পোর্টফোলিওতেও দিতে পারবো একটা ক্লিন প্রজেক্ট ল্যান্ডিং পেজ। এখানে ইন্সপায়ার বা এগুলোকে মুছে দেওয়া হয় না। আমি যদি এখানে ক্লিক করি, এখানে জাস্ট এই নিচের আসতেছে বটম নেভিগেশন এবং টপের এই যে হেডার অ্যান্ড ট্যুর দেই, কিছুই আসতেছে না। ওকে, আমার এটা পেজগুলো আছে, আমি যদি একটু দেখি এখানে কিছু অ্যাড করে দেওয়া যায় কিনা, 404 কাইন্ড অফ। এখানে পেজ দুইটা হচ্ছে আমার কোথায়, এখানে প্রচুর ইমেজ ইউজ করা হয়েছে। এখানে আমার কম্পোনেন্ট না, পেজের ভিতরে হচ্ছে হিরো আছে, এই যে ইন্সপায়ারের ভিতরে আছে এটা। তো এখানে আমি যদি একটা অ্যাট ফার্স্ট একটা এটা ক্লাস নেম দেব, ক্লাস নেম ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, টেক্সট হবে হচ্ছে 5 pixel and page is under main dot 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 main main tanc maintenance। ওকে, তো আমি এখন দেখলাম যে আমার এখানে যেটি ইন্সপায়ার ছিল না, যেটা আমি অ্যাড করে দিয়েছি পেজ ইজ আন্ডার মেনটেন্স, গো টু পেজ আন্ডার মেনটেন্স, কারণ আমার হোম পেজটা হচ্ছে মেন, যেটা আমি অ্যাড করে দিছি। তো
এই হচ্ছে আমার মূল প্রজেক্টটা, যেটা আমার রেডি, যেটা redmi.md অলরেডি। তো এইটা আমার এখন আমি জাস্ট আমার পোর্টফোলিও অ্যাজ এ প্রজেক্ট আমি রেডি এটা করে দেবো, অ্যাড করে দেবো। তো এই ছিল আজকে ভিডিওতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যান।